এক্সকিউজ মি, এখানে কি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে? তাহলে আমার একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে। হ্যাঁ হচ্ছে, আসুন বসুন। ও থ্যাংক ইউ। আসলে এই গরমের মধ্যে গাড়ি করে বাড়ি থেকে এইটুকু আসাটা অনেক হ্যাপা। আমি তো আবার এসে ছাড়া থাকতেই পারি না। সব ডকুমেন্টস এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টস তো সবই এনেছি, কিন্তু আমার অন্নপূর্ণার টাকাটা ঢুকবে তো? এখানে আমার সব ডকুমেন্টস আছে, নিন। হ্যাঁ ঠিক আছে, আপনি সব ডকুমেন্টস যখন এনেছেন তাহলে ফর্ম ফিল আপটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমত বলি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক, ভোটার যে স্লিপগুলো এনেছেন তো? আপনার 3টে ঘরের বেশি কি ঘর আছে? ঘর কলকাতাতে আমাদের অনেকগুলো ফ্ল্যাট আছে। এই তো রিসেন্টলি আমার হাজব্যান্ড আমাকে একটা ফ্ল্যাট গিফট করেছে। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু কিছু করিনি, আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে ফ্ল্যাটটা। বলছি, আমার অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকবে তো? ঢুকবে ঢুকবে, নিশ্চয়ই ঢুকবে। তা বলছে যে আপনি যে এক্ষুনি গাড়ি থেকে নামলেন, ওই চাচা গাড়ি কি আপনার? শুধু এই গাড়িটা? আমার হাজব্যান্ডের নিজেরই 2টো গাড়ি আছে, তাছাড়া আমার শ্বশুরমশাইয়েরও পার্সোনাল একটা গাড়ি আছে। আবার আমার শাশুড়ি মা, উনি তো আবার যখন তখন কিটি পার্টি করে, ওনার জন্য তো পার্সোনাল একটা গাড়ি রাখতেই হবে। আর এই যে রেড কালারের গাড়িটা দেখছেন, এটা আমার হাজব্যান্ড লাস্ট অ্যানিভার্সারিতে গিফট করেছে আমাকে। ওইসব ছাড়ুন তো, বলছি আমার অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকবে তো? কি? ও আচ্ছা আচ্ছা, হুম হুম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ঢুকবে, নিশ্চয়ই ঢুকবে। আচ্ছা, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এখানে আছে তো? কি, ব্যাংক অ্যাকাউন্ট? না মানে ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ ওখানে তো আমার ব্যাংক অ্যাকাউন্ট তো দিয়েছি, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে না অনেক লাখ টাকা আছে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন ওই টাকাগুলো একটাও আমার নয়, সব আমার স্বামী দিয়েছে। ওটা আমার স্বামীর টাকা, ওটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঠিকই, কিন্তু আমার স্বামীরই সব টাকা ওটা আছে, ওটা আমার একটাও টাকা নয়। হ্যাঁ বলছি, আমার অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকবে তো? হ্যাঁ বলছি তো ঢুকবে, কিন্তু আমার মনে হচ্ছে না যে আপনার এই অন্নপূর্ণা 3,000 টাকা আপনার প্রয়োজন আছে। আর দেখছি যে আপনি তো বেশ ভালোই সোনার গয়না সব পরে আছেন। কি যে বলেন, আমার আবার সোনার গয়না হবে না? আমার তো সোনা, হিরে, প্ল্যাটিনাম সব কিছু আছে, কিন্তু হ্যাঁ ওইগুলো আমি একটাও কিছু কিনিনি রে বাবা, ওটা আমার নিজস্ব টাকার কিছুই না, ওইগুলো সবই আমার স্বামী গিফট করেছে। এই যে কানেরটা দেখছেন, এই নেকলেসটা দেখছেন, এই সেটটা আমার হাজব্যান্ড গিফট করেছে লাস্ট আমার বার্থডেতে। কিন্তু হ্যাঁ বিশ্বাস করুন, আমি কিন্তু কিছু কিনিনি, আমার নিজস্ব কোনো টাকার কিছুই নেই, সবই আমার স্বামীর দেওয়া, ওই আমাকে সব গিফট করে। বলছি যে আমার অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকবে তো? হুম, বাবা যাক, বাঁচলাম। বলছি, এমনিও আমার বারবার আসাটা না সম্ভব নয়, এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না। আপনি একেবারে ভালো করে আমার ফর্মটা ফিল আপ করে দিন, যাতে আমার আর আসতে না হয়। আপনি ঠিক করে আমার ফর্মটা ফিল আপ করে দিয়েছেন তো? আসলে আমার একটু পরেই পার্লারে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার এই হেয়ার স্ট্রেটনিং করতে হবে, ফেসিয়াল করতে হবে, বডি স্পা করতে হবে, নেল এক্সটেনশন করতে হবে, অনেক কাজ বাকি। আপনি প্লিজ ভালো করে আমার একটু ফর্মটা ফিল আপ করে দিন। হ্যাঁ, আর ভালো করে একটু চেক করে নিন আমি সব ডকুমেন্টস দিয়েছি কি না। দেখুন, আমি আপনার ফর্ম তো ফিল আপ করে দিচ্ছি, কিন্তু আপনার জন্য একটা ছোট্ট সাজেশন আছে। কি সাজেশন? আচ্ছা ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলুন। এমনিতেও আমার গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভার ওয়েটই করছে, আমাকে আবার একটু মেকআপও কিনতে হবে, তারপর আমার পার্লারে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, টাইম হয়ে যাচ্ছে যে। যা বলার তাড়াতাড়ি বলুন। আচ্ছা, আপনার কি সত্যিই 3,000 টাকা প্রয়োজন আছে? না মানে যারা প্রকৃত গরিব, যাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা প্রয়োজন, তাদের হাতে কি তুলে দেওয়া যায় না? সেরকম মানুষের হাতে কি টাকাটা তুলে দিলে ভালো হয় না? আর আপনার কি সত্যিই টাকা নেই? হাসালেন আমাকে। আরে বাবা, আমি কিছু করি না, কিন্তু তাই বলে কি আমার স্বামী কিছু করে না? তাছাড়া আমি আমার স্বামীর মানিব্যাগ থেকে যখন তখন টাকা নিয়ে নিই, আর এমনিও আমার স্বামী আমাকে লাখ লাখ টাকা দিয়ে এমনিই গিফট করে দেয়। তা ওইসব কথা বাদ দিন তো, বলছি আমার অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকবে তো? হ্যাঁ হ্যাঁ ঢুকবে ঢুকবে, নিশ্চয়ই ঢুকবে, কিন্তু আপনি না এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকাটা না নিলেও পারতেন। আসলে আপনি তো আপনার হাজব্যান্ড থেকে সব কিছুই গিফট নিচ্ছেন, আর না আর একটু 3,000 টাকা বেশি একটু গিফট নিয়ে নিতেই পারতেন। দূর বাবা, এতক্ষণ ধরে আমার সময় নষ্ট করালেন, এমনিতে আমার দেরি হয়ে যাচ্ছে, দিন তো আমার ফাইলটা।
আর আমি কোনোদিনও আপনার কাছে ফর্ম ফিল আপ করতে আসবো না। এই আমি চললাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।